কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ঘটনাটি ঘটে উপজেলার নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরের নাইকখাংদিয়া এলাকায়। অপহৃতরা হলেন মোহাম্মদ ইলিয়াস, আকল আলী, নূর হোসেন, সাবের হোসেন ও মোহাম্মদ সাইফুল ইসলাম। তারা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরী দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, ইঞ্জিন চালিত একটি নৌকায় করে মাছ ধরতে গিয়ে জলসীমা অতিক্রম করেন তারা। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশে থাকা অন্য জেলেরা পরে ফিরে এসে খবর দেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আকল আলী নাম আমাতি ফেলা কুঙ্গারি না আবার শুনি না বাড়ি এরা অন্য উঠিয়ে দিয়ে তারা খবর হয়ে গেছে। কালকে আমার ভাইরা, আমার বাপ, আমার দুইটা ছোট ভাই আর এলাকার দুইটা ছেলে, ওরা সবাই মাছ মারতে গেছে সমুদ্রে। নাফ নদীর মোহনা থেকে আসার সময় ওদেরকে মায়ানমার আরাকান আর্মি বিদ্রোহ গোষ্ঠী যেটা আছে ওইটা গুলি তাক করে আমাদের মানুষগুলোকে নিয়ে গেছে। গরিবেরা কিছু জাল নিয়া মোহনাতে বা সাইতে যাইয়া যদি সুরত যদি বর্মায় চলে যায়, বর্মার সীমানা যদি খরচ করে, তাহলে বর্মার আরাকান আর্মি আমাদের লোকগুলা গরিব মানুষ নিয়ে যায়। কালকে যেই 5 জন লোক নিয়ে গেছে অন্তত গরিব, তার কোনো সীমানা নেই। আমাদের ওইটা বুড়ো যখন দেখছিল তারপর ওইটা আটকে ফেলে দিয়েছিল। 5 জন আছে জেলে আর একটা ট্রলার চলে, এটা বর্মার আরাকান আর্মি আটকে ছিল। এই আমি ওই মানুষগুলা আর ট্রলারগুলা এটা আমি বাংলাদেশের সরকার। সাবরাং ইউনিয়ন পরিষদের উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রশাসক দেলোয়ার হোসেন জানান, ধরে নিয়ে যাওয়া জেলেরা আরাকান আর্মির হেফাজতে রয়েছে। বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে। তাদের ফেরত আনার জন্য আমরা কাজ করছি। সাবরাং ইউনিয়নের প্রশাসক হিসেবে আমি তথ্য উপস্থিত নিয়ে যা জানতে পেরেছি সেটা হলো আমাদের জেলে পাড়া 5 জন জেলে বর্তমানে আরাকান আর্মির হেফাজতে আছে। ওরা নাইকখাংদিয়া নামক জায়গা থেকেই ওদের হেফাজতে তারা নিয়ে গেছে। আমরা তো জেলেদেরকে বারবার নিষেধ করি লাইন ক্রস না করার জন্য, আমাদের বর্ডারে থাকার জন্য। তারপরেও মাঝে মধ্যে আমাদের জেলেদেরও ভুলভ্রান্তি হয়, অনেক সময় ওরাও চড়া হয়ে দিয়ে যায়। তো আমি এই সংবাদ পাওয়ার পরে আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। উনি আমাকে কোস্টগার্ডের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে চেষ্টা তদবির করতেছে বলে আশ্বস্ত করেছে। আশা করি কোস্টগার্ড বিজিবি ইউনুসারের মাধ্যমে কোস্টগার্ড বিজিবি প্রচেষ্টায় আমরা আমাদের এই 5 জন জেলেকে হয়তো বা বাংলাদেশে ফেরত পাবো বলে আমি আশা করছি। আমরা এই বিষয়ে জেলেদেরকে আমি আজ থেকে মাস ধরেক আগেও শপথের মাধ্যমে ইয়া করছি যে তারা কোনো ক্রমেই যেন বাংলাদেশ সীমান্ত অতিক্রম না করে। যেহেতু মন্ডু এবং মায়ানমারের আরাকানের যে অংশটা, এটা কেন্দ্রীয় সরকারের অধীনে না, এটা আরাকান আর্মির অধীনে। তো আরাকান আর্মির সাথে আমাদের সাথে ওইরকম কোনো চুক্তি বা বন্ডিং নেই। এটা কোনো মানে ইলেক্টেড অথবা অনুমোদিত কোনো সরকার না, যার কারণে আমাদের জেলে এবং বোট মালিকদেরকে আমরা অত্যন্ত সচেতনভাবে মাছ ধরার জন্য বারবার রিকোয়েস্ট করতেছি। ভবিষ্যতে আমরা আরো মোটিভেশনাল প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে 211 জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে 189 জন জেলে এবং 27টি ট্রলার বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় ফেরত এসেছে। নাওমিনা স্টেইন, ডেইলি সান।